আজকে আমাদের ডে 4 ইন পোর্ট গিভেন। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব আজকে অ্যাডিলেডের উদ্দেশ্যে। তো একটু চা খেয়ে নিই এবং তারপর গোছগাছ যা বেশি তো কিছু গোছগাছ করার নেই, যা বের করার আছে সেগুলো সমস্ত করে ফটাফট এবার আমরা বেরিয়ে যাব। কেমন লাগছে লাস্ট ডে? রিল্যাক্সিং। লাস্ট ডে রিল্যাক্সিং লাগছে। আর থাকলে বড় যেত। হ্যাঁ। এবার যাওয়া যায় শহরে। সিভিড নেই, দেখো সিভিড গুলো সব চলে গেছে। ওই দিকগুলো তো আছে, কয়েকটা করে না ডিপি করে আছে, মানে যে সবার কাছে নেই, মানে পুরো নেই। কাল রাতে মনে হয় বৃষ্টি হয়েছিল, প্লাস সমুদ্রের ঢেউয়ের এত আওয়াজ আসছিল, ভয়েই লাগছিল। আমি বলেছি আমি একটু ভীতু প্রকৃতির, তার জন্য। আর এমনিতে মানে প্রথম যেদিন এসেছিলাম সেদিনকে সমুদ্রের আওয়াজই শোনা যাচ্ছিল না, একদম শান্ত ছিল। চলুন বাই বাই বলার সময় হয়ে গেছে এই সুন্দর সমুদ্রকে আর আমাদের এই সুন্দর ইকো পয়েন্টকে। এবার আমরা বেরিয়ে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে অ্যাডিলেডে। আমরা বেশি দেরি করছি না, 9টার মধ্যেই যেরকম অ্যাডিলেড থেকে ফেরার আসার সময় করেছিলাম ঠিক সেই রকমই এখন আমরা বেরিয়ে যাব। আর যেহেতু এটা এয়ারবিএনবি, আমাদের কিন্তু একটু ক্লিন করেও বেরোতে হচ্ছে। এমনিতেও আমরা বেশি কিছু করিনি, সেহেতু ক্লিনিং ইজ নট দ্যাট মানে অত ম্যাসিভ নয়। একটু পরিষ্কার পরিচ্ছন্ন, যাতে এদের আবার ক্লিনার আসবে তাদের জন্য। কিন্তু এরা বলে যে সবসময় একটু যে আমরা যে ডাস্টবিন ইউজ করেছি সেই ডাস্টবিনের জিনিসগুলো ফেলে দিতে, জাস্ট বেসিক হাইজিন, ওগুলো আমরা সব এবার ফেলে বেরিয়ে যাব। সব রেডি হচ্ছে আর আমি লাস্ট এই সুন্দর ভিউটা নেওয়ার চেষ্টা করছি। এখন আবার বেরোলাম, 5 hours 23 minutes আমাদের বাড়ি। বাই 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 পোর্ট গিভেন। খুব মজা করেছি, খুব আনন্দ, খুব রিল্যাক্সিং স্টে ছিল। এবার আমরা বেরোচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এই যে পুরো লাল মাটি, লাস্ট দেখা, এরপর আবার কবে আসবো জানি না, কারণ এইটা বেশ অ্যাডিলেড থেকে দূর আছে, এটা কাছের নয়। ওশান ড্রাইভ, ওশান বাই বাই। এই না যে আমরা সমুদ্র দেখতে পাই না, আমাদের বাড়ি থেকে সমুদ্র যেতে 15 মিনিট লাগে, বাট এই ওশান মানে এরকম ফাঁকা একদম কেউ নেই, ওটা তো আর হয় না। সো বাই বাই ওশান। খুব মজা করলাম, ওয়েল দেখেছি কালকে, রাস্তায় ওয়াইল্ড ক্যাঙ্গারুও দেখেছি, হুপ হুপ করে চলে গেল, রাস্তা ক্রস করে চলে গেল। খুব ভালো লাগছে। বৃষ্টি পড়ছে টুকটুক করে, তো এটা একটু মানে একটা গল্প আছে। আমার আশা করি বৃষ্টি না পড়ুক, সমুদ্র আসে, এটা দেখাই। এই দেখুন বিচটা কি সুন্দর লাগছে, এখানের খুব সুন্দর লাগছে, জলটা এসে পড়ছে, সত্যি সুন্দর লাগছে। জল কিন্তু অনেকটা এগিয়ে এসছে। একটা জিনিস দেখাই, দেখুন একটা শুধু সূর্যের একটা কিরকম শিখা ওরকম করে বেরিয়েছে, মনে হচ্ছে যেন স্পটলাইট মেঘের মাঝখানে, কি সুন্দর লাগছে। এটা আমাদের ফার্স্ট স্টপ খাবারের। এখান থেকে আমরা নিলাম ক্রিসপি ক্রিম থেকে ডোনাট আর স্যান্ডউইচ। আর তুমি কফি অর্ডার দিয়েছো, কফি আসছে। আমাদের যাওয়ার কথা ছিল কোথায়, লাইট হাউস, আমরা যাচ্ছি না, অনেক দূরে হয়ে যাচ্ছে, ডিটুর হয়ে যাবে। ফালতু আর দেরি করে, কারণ বৃষ্টিও আসতে পারে, মনে হচ্ছে বৃষ্টি আসবে, তার জন্য আর ওইদিকে যাব না। আমরা এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। এটাই আমাদের এখানের ধাবা, সবু এখানেই খাচ্ছে বসে, স্যান্ডউইচ আর কফি। পেট্রোল পাম্পের সাথে যে ধাবাগুলো হয় সেটাই। সব কিছু পাওয়া যায়, গ্রসারিজেরও জিনিসপত্র সব কিছু পাওয়া যায়, টয়লেট্রিজ সব কিছু পাওয়া যায়। আমরা নিয়েছি চিকেন অ্যাভোকাডো, লেটুস স্যান্ডউইচ আর মোকা। ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেল। এবার আমরা এই যে পেট্রোল পাম্প থেকেই সমুর গাড়ি একটু টায়ারের এয়ার কতখানি আছে ওটা মেপে নিচ্ছে। এখান থেকে এটা নিজেই করা যায়, তো সেটাই করছে ও এখন। এই যে এইভাবে চেক করছে এখানে লাগিয়ে। এখানে দেখে নিচ্ছে ঠিক আছে কিনা।
তো চলুন এরপর আমরা যাব হচ্ছে গিয়ে এর পরের ডেস্টিনেশন দাঁড়ানোর জন্য হচ্ছে গিয়ে পোর্ট আগস্টা। আগের বারও যেখানে দাঁড়িয়েছিলাম একটা লুকআউট পয়েন্ট দিয়েছি, ম্যাথিউ ফ্লিন্ডার্স রেড ক্লিফ লুকআউট পয়েন্ট। এখান থেকে 46 মিনিটস দেখাচ্ছে। ওইটা দেখার আমার খুব ইচ্ছা, কারণ ওটা একটু রেড ক্লিফ, একটু রাগেড আছে, একটু আউটব্যাকের ফিল দেয়। আমার আউটব্যাক যাওয়ার খুব ইচ্ছা, তো ওই একটা ফিল দেয়। তো সেটাই, এটা পোর্ট আগস্টা 71 কিলোমিটার আর এটা 73 কিলোমিটার, মানে মোটামুটি একই ডিস্টেন্স। আর ওটা রাস্তার উপরেই পড়ছে। তো চলুন ওটা আপনাদের নিশ্চয়ই ঘুরিয়ে দেখাবো, ওটা ফাঁকি দেবো। যাওয়ার দিনকে উইন্ডমিলগুলো সব বন্ধ ছিল, আজকে কিন্তু হাওয়ার জন্য বেশ ভালোই ঘুরছে, সেটাই দেখলাম। আমাদের যে পুরো রুটটা ছিল এত সুন্দর, এত ছবির মতো সুন্দর যে বলে বোঝানোর মতো নয়। এবার আমরা ঢুকছি হচ্ছে গিয়ে আউটব্যাকে লুকআউটের। এখান থেকে 4 মিনিটের ড্রাইভ। ক্যাফেও আছে, ক্যাফে প্লান শপ সবই আছে এখানে। সেটা ভালো লাগতো। আমার এখান থেকে একটা বাকেট লিস্টে আছেই আছে, সেটা হচ্ছে কুবার পিডি। সেটা যদি যাই কখনো, সেটা তো তোমাদের দেখাবোই দেখাবো। দ্যাট ইজ আ মাস্ট। ওখানে সবকিছুই মাটির তলায়, মানে লোকে থাকেও মাটির তলায়, চার্চ মাটির তলায়, স্কুল মাটির তলায়, এভরিথিং মাটির তলায়। তো ওরা ডাগ আউটসে থাকে। ওইখানটা যাওয়ার খুব ইচ্ছা। ওটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ইউনিক প্লেস। সামনেটা দেখায়, সামনেটা দেখো। এই পাহাড়গুলো একটু অন্য রকম। এই পাহাড়গুলো মানে নর্মালি আমাদের যে পাহাড় দেখি সেই রকম না, এটা ওই আরাওয়ালিজের দিকের পাহাড়গুলোর মতো, একটু অন্য রকম। আর চারিদিকটা দেখো পুরো পুরো রেড হয়ে আছে। এখান থেকে 5 কিলোমিটার। In 500 meters turn left. এই দেখুন, এইটা, এই যে সামনে, এটা হচ্ছে বার্ড হাইড আউট পয়েন্ট। আমি লেখাটা দেখিয়ে দেবো, ওইটা, যাতে বার্ড ওয়াচ করতে পারে। ওইখানটাতে আপনারা বসে মানে মানুষের লুকিয়ে বার্ড ওয়াচ করতে পারে। এখানে প্রচুর বার্ড আছে, সেটাই তার জন্য। এইটা হচ্ছে সেই লোকটা যার বেড়ালে আমরা বুক করলাম নাকে, সেই ম্যাথিউ ফ্লিন্ডার্স এর নামে এই জায়গাটা, লুকআউট পয়েন্টটা। আমরা ওখানে এসেছি। দেখো এত এখানে দেখা যায়, ওর জন্য ওখানে বার্ড হাইড আউট করা ছিল। রাস্তায় যেতে ওই যে ওখানে লেখা ছিল গ্রে ম্যানগ্রোভস, ওইগুলোই ওই গ্রে ম্যানগ্রোভস গুলো ওখানে জলের ওখানে আছে। কি সুন্দর। এবার বেরোনো যাক ম্যাথিউ ফ্লিন্ডার্স লুকআউট পয়েন্ট থেকে। সোলার প্যানেল করা আছে, যাতে ইলেকট্রিসিটি সোলার দিয়েই হয়। এটাই সব থেকে ভালো। তো এটাই হচ্ছে গিয়ে পোর্ট আগস্টার ম্যাপটা, এখানে দেখা যাচ্ছে। আমরা অলরেডি এটা দেখে ফেলেছি, আমরা ওয়েলও দেখে ফেলেছি, ওয়েল সাইটিং।
আরেকটা জায়গা যাব। 2.8 কিলো। ওয়াও, সুন্দর তো। হ্যাঁ, ইস্টার মানডেতেও খোলা আছে, ওখানে যাওয়া যাক। ওটা একটা আউটব্যাক সেন্টার, একটা ফিল এসে যাবে আউটব্যাক কেমন হয়। Okay, let's go, Shona. সাউন্ড হবে কিন্তু এবার জানি মানুষ। Oh, okay. Hi there. Thanks for taking time out to enjoy the great Australian outback. You'll find there's more out there than meets the eye. So take your time. Enjoy the journey. ভিতরে অনেক কিছু দেখাচ্ছিল কিভাবে অস্ট্রেলিয়া হলো, অস্ট্রেলিয়ার যে মাউন্টেন রেঞ্জেসগুলো আছে সেগুলো আমরা দেখলাম যে ওগুলো হিমালয়াসের থেকেও পুরনো। সমস্ত এই গল্প কিভাবে হলো সেগুলো সমস্ত অডিও ভিজুয়াল দিয়ে দেখানো, খুব সুন্দর জায়গাটা। আউটব্যাক সেন্টারের ভ্লগ আমি আরেকটা ভ্লগে পার্টে করব, তো এখানে আমি একটা ছোট্ট তোমাদের ট্যুর দিয়ে দিচ্ছি, ডিটেলে আমি আরেকটা ভ্লগে দেখিয়ে দেবো। আমার নেক্সট, আমার ড্রিম কুবারপিডি যাওয়ার। বাচ্চাদের মতো বলছে আর একটু থাকলে হতো, তাড়াতাড়ি বেরিয়ে গেছে। আমার 4 আগস্টে আসবো, তখন থাকবো, তখন সারাদিন এটার ভেতর থেকো তুমি, ঠিক আছে? সব সিনেমাগুলো দেখো বসে বসে। ভেবেছিলাম আজকের এই ব্লগটাতে বেশি কিছু দিতে পারবো না, কিন্তু এই যে আমরা যে ছোটোখাটো ডিট্যুর করে ফেললাম, সেই ডিট্যুরে কিন্তু অনেক কিছু দেখানোর রয়ে গেল। মাঝে মাঝে আনপ্ল্যান যে জায়গাগুলো যাওয়ার না, সেগুলো বেশ মজা লাগে। এটা একেবারে আনপ্ল্যান ছিল, এই যে এগুলো সমস্ত এতক্ষণ আমরা দেখলাম কি করে এই পাহাড়গুলো তৈরি হয়েছে না হয়েছে। যখন অস্ট্রেলিয়া অ্যান্টার্কটিক থেকে ভাগ হয়েছিল, তখন এই পাহাড়গুলো সব রেজ হয়েছিল ফলস থেকে। এই সেই পাহাড়, আর এই পাহাড়গুলো হয়েছেও যেগুলো টেন্টের মতো টপ। আমরা এখান থেকে তেলটা ভরিয়ে নেব, তারপরে দেখি কি খাই উটিয়ার থেকে। ক্রিসপি চিকেন আর এগ ফ্রাইড রাইস নিয়েছি, সৌম্য তাই নিয়েছে। এবার আমরা লাঞ্চ খেয়ে নেব। ব্যাস, আমাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি। এখন এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 5:40। এই সময় এখন 2:29 বাজে। এই সময় আমাদের এখন বাড়ি পৌঁছে যাওয়ার মানে সময়। আমার একটা প্রশ্ন আছে, এই পাহাড়গুলো পুরনো না হিমালয়ান রেঞ্জেসগুলি পুরনো? এটা আমি জানি না, এটা আমি একটু গুগল সার্চ করে দেখতে হবে। আমি লিখে দেবো তাহলে এই পোর্শনটাতে, কারণ আমি যা এখন হিস্ট্রি দেখে এলাম, তো দেখলাম যে এটা অনেক অনেক পুরনো, মানে যখন হয়েছিল, কিন্তু তাও আমি বলতে পারছি না ঠিক করে। আর আমি সৌম্যকে বলছি এই পাহাড়গুলো দেখলেই আমার, মানে এই পাহাড়গুলো পার্টিকুলারলি, যে কোনোই পাহাড়ই আমায় একটু ডাকে, আমার ভালো লাগে পাহাড়। কিন্তু সৌম্যকে বলছি এই পাহাড়টাকে দেখলেই না আমার কিরকম ডাকে, এরকম হাতছানি দেয়, বলে আয় আয়। বলছে যে তুমি এখানে গাড়িটা দাঁড় করে দিচ্ছি, বুশ লাইন দিয়ে হাঁটতে শুরু করো, তুমি পাহাড়ে পৌঁছে যাবে। ইটস জাস্ট ট্রু, আমি হাঁটতে শুরু করলে পাহাড়ে পৌঁছে যাবো ঠিকই, ফুট হিলসে পৌঁছে যাবো। আমরা যে রাস্তাটা দিয়ে পেরোচ্ছি, সেই রাস্তার সাইডের যে বোর্ডগুলো আছে একটু নজর দেবেন। এই যে এরকম ক্রস হলো ক্যামেল মিল্ক, সামনে দেখাবে ক্যাঙ্গারু মিটের বার্গার, তারপরে ক্রোকোডাইল বার্গার, মানে ক্রোকোডাইলের মিটের বার্গার। এইখানে সামনে একটা রেস্টুরেন্ট আছে যেখানে কিনা এগুলো সার্ভ করা হয়। কে জানে কুমিরের মাংস খেতে কেমন হয় বা ক্যাঙ্গারুর মাংস খেতে কেমন হয়। ক্যাঙ্গারুর মাংস যদিও বা আমাদের সুপার মার্কেটে পাওয়া যায়। আমরা আর 5 কিলোমিটারের পর স্নো টাউনে ঢুকছি। স্নো টাউনের একটা গল্প আছে, মানে খুবই ডার্ক হিস্ট্রি আছে স্নো টাউনে, অস্ট্রেলিয়ার হিস্ট্রি।
বাড়িগুলো ওইদিকে দেখা যাচ্ছে স্নো টাউন। আর তার মধ্যে পড়তে শুরু করলো বৃষ্টি, একদম থ্রিলার মার্ডার মিস্ট্রির মতনই অবস্থা। হ্যাঁ, যেরকম জায়গা অ্যাপ্রোপ্রিয়েট তেমনি মহলটাও হয়ে আছে স্নো টাউনের। এই যে স্নো টাউন কমিউনিটি সমস্ত ওই দিকের রাস্তার ওই দিকে আমরা দেখতে পাচ্ছি। স্নো টাউনের হিস্ট্রিটা খুবই ডার্ক ইন দ্য সেন্স 1992 থেকে 1999 অবধি এখানে 11খানা সিরিয়াল কিলিং হয়েছিল, এবং 11খানা সিরিয়াল কিলিং হয়েছিল, তার মধ্যে 8খানা বডি একটা ব্যাংকের ওয়াল্টের ভেতরে কিন্তু ওরা ডিসপোজ করেছিল। মানে কতখানি গ্রুসাম ছিল। আর এই যে সিরিয়াল কিলিংগুলো যেগুলোই হয়েছিল সমস্ত কিছু প্রথমে শুরু হয়েছিল কিন্তু পেডোফাইলসদের দিয়ে, যারা কিনা বাচ্চাদের অ্যাসল্ট করে তাদের দিয়ে। তারপরে ওটা একটা মানে ওদের মধ্যে মানে একটা গ্রুপ অফ পিপল ছিল, মানে এটা একজন সিরিয়াল কিলার না, ইট ওয়াজ লাইক আ ফিউ পিপল হু ইউজ টু ডু ইট। তারপরে ওদের মধ্যে এটা একটা মানে নেশার মতো চলতে থাকে। তারপরে হোমোসেক্সুয়ালস এন্ড হোয়াট এভার দে ফিল ওয়েল লাইক আউট অফ দ্য নর্মস, তখনকার দিনে সেই লোকগুলোকেই কিন্তু ওরা মার্ডার করে ফেলতো। এবং ওদের কাছে ইট ওয়াজ লাইক আ নর্মাল থিং। ওদের কাছে এটা হচ্ছে গিয়ে সোসাইটি থেকে সোসাইটির যত বাজে আউট অফ দ্য নর্মাল এলিমেন্টসকে সরানো। সিরিয়াল কিলার্সের কথা বলছি 3 জন। তো মানে যদি কেউ জানে এরকম একটা সিরিয়াল কিলিং হচ্ছে একটা জায়গায় পার্টিকুলার, সেখানকার লোকরা তখন কত ট্রমাটাইজড হয়েছিল। তারা বাড়ি থেকে বেরোচ্ছে না, মানে বাড়ির ভেতরে কি তারা বেরোচ্ছেও, তাদের মানে কেউ বেরোচ্ছে সে জানে না সে আর বাড়ি ফিরবে কিনা। তো ইটস লাইক ভেরি ট্রমাটাইজিং, খুব মানে ডার্ক হিস্ট্রি। যাই হোক, এটাই বলার ছিল। স্নো টাউনটা যখন ক্রস করছিলাম, স্নো টাউন নিয়ে একটা সিনেমাও বেরিয়েছে, খুবই ডার্ক, মানে খুব গ্রুসাম। সিনেমাটা দেখিয়েছে অ্যাকচুয়াল যেরকম হয়েছিল সেটাতে। এটা আছে স্ট্যানে, আমি জানি না নেটফ্লিক্স বা অন্য কোথাও আছে কিনা। একবার ইউটিউবে কেউ যদি চান একবার দেখতে পারেন, বা গুগল সার্চ করে দেখতে পারেন স্নো টাউনের গল্প, তাহলে জানতে পারবেন। কারণ যদি আমাদের মতো মার্ডার মিস্ট্রি, থ্রিলার, গোস্ট জিনিস দেখতে ভালো লাগে, তাহলে আপনারা ট্রাই করতে পারেন। আজকে পিঙ্ক লেক কিন্তু পুরো পিঙ্ক লাগছে, পুরোটাই পিঙ্ক। এই যে পিঙ্ক লেক, সেদিন কি এত পিঙ্ক লাগেনি, আজকে যত পিঙ্ক লাগছে পিঙ্ক লেককে। পুরো পিঙ্ক হয়ে আছে আজকে পিঙ্ক লেক। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। এরপর বাড়ি পৌঁছে প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম। আশা করি আমাদের এই ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব শীঘ্রই চলে আসবো আউটব্যাক সেন্টারের ব্লগটা নিয়ে। টেক কেয়ার।